কাছড়াপাড়া পুরসভা পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান থেকে বঞ্চিত, এর দায় কার? প্রশ্ন সুদীপ্ত দাসের। 2015 সাল থেকে অডিট রিপোর্ট জমা না পড়ায় বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে অর্থ বরাদ্দ আটকে গিয়েছিল। সূত্র বলছে, গত 9 বছর বাদে অডিট রিপোর্ট সম্প্রতি জমা পড়েছে। তৃণমূল পরিচালিত কাছড়াপাড়া পুরসভার 9 বছর বাদে অডিট রিপোর্ট জমা নিয়ে সুর চড়ালেন বীজপুরের গেরুয়া শিবিরের লড়াকু নেতা সুদীপ্ত দাস। যে একটা খবর বেশ ফলাও করে করা হয়েছে, খুব বড় করে বলা হয়েছে যে 9 বছর পর কাঁচরাপাড়া পৌরসভার অডিট করলেন চেয়ারম্যান কমল অধিকারী। বেশ ফলাও করে বড় বড় করে এই আমাদের স্থানীয় যত নিউজ পোর্টাল আছে তাদের মাধ্যমে দেখলাম। এখানে আমার কিছু প্রশ্ন জাগলো। একজন কাঁচরাপাড়ার সাধারণ মানুষ হিসেবে, বীজপুরের একজন সাধারণ মানুষ হিসেবে আমার কয়েকটা প্রশ্ন থাকলো চেয়ারম্যানের কাছে। প্রথম কথা হচ্ছে, 9 বছর পরে অডিট কেন? বোর্ড এতদিন কাদের ছিল? 2011 সাল থেকে 2010 সাল থেকে তৃণমূলের বোর্ড। ফলে এই 9 বছর অডিট হলো না কেন? আচ্ছা, এই 9 বছর ছেড়ে দিন, 4 বছর তো উনি নিজে চেয়ারম্যান, 2022 সালে উনি চেয়ারম্যান হয়েছে। তারপরে এই বছর অডিট হলো না কেন? কার গাফিলতিতে হলো না? আগে এই জবাবটা দিতে হবে। শুক্রবার সন্ধ্যেতে সাংবাদিক বৈঠক ডেকে যুব নেতা সুদীপ্ত দাস বলেন, 9 বছর বাদে কাছড়াপাড়া পুরসভার অডিট রিপোর্ট জমা করলেন পুরপ্রধান কমল অধিকারী। সুদীপ্তর কথায়, 2010 সাল থেকে কাছড়াপাড়া পুর বোর্ড তৃণমূলের দখলে। 2022 সাল থেকে অর্থাৎ 4 বছর ধরে এই পুরসভার পুরপ্রধান কমল অধিকারী। তবুও কেন এতদিন অডিট রিপোর্ট জমা পড়ল না? এদিন তা নিয়েই প্রশ্ন তুললেন পদ্ম শিবিরের লড়াকু নেতা সুদীপ্ত দাস। তিনি জানান, কথায় কথায় তৃণমূল নেতারা কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তোলেন, অথচ ব্যালেন্স শিট অডিট জমা না করার জন্য উন্নয়ন খাতে 14 ও পঞ্চদশ অর্থ কমিশনের মোট 5 কোটি টাকা মেলেনি। 3 ধরনের অডিট হয়, একটা হচ্ছে ট্রানজ্যাকশন অডিট, একটা ব্যালেন্স শিট অডিট, আর একটা ইন্টারনাল অডিট। ট্রানজ্যাকশন অডিট হচ্ছে তোমার রেভিনিউ ট্যাক্স যা আসছে পৌরসভার সেটা। ব্যালেন্স শিট অডিট মূলত হচ্ছে এই আয় ব্যয় ডেবিট ক্রেডিট দেখানো, এবং হচ্ছে পৌরসভার কি অ্যাসেট আছে, এই অ্যাসেট পৌরসভার কি ক্যাপাসিটি, কি অ্যাসেট আছে পৌরসভার, কি আয় হচ্ছে, কি ব্যয় হচ্ছে, এই সবটা দেখানো। এটা হচ্ছে ব্যালেন্স শিট অডিট। এখন যেমন ব্যালেন্স শিট অডিট আবার ডবল এন্ট্রি করতে হয়, মানে ডেবিট ক্রেডিট দুটোই দেখাতে হয়। আগে সিঙ্গেল এন্ট্রি হতো, এখন ডবল এন্ট্রি। তো যাই হোক, এটা এই ব্যালেন্স শিট অডিটটার কথাই হয়তো ওনারা বলতে চেয়েছেন। সেই অডিট, আমার বক্তব্য হচ্ছে, উনি যতদিন চেয়ারম্যান, এই 4 বছর ধরে এই অডিটটা হয়নি কেন? কারণ কমল অধিকারী তো চেয়ারম্যান 4 বছর ধরে। তাহলে এই দায়টা কার? আর তৃণমূলের বোর্ড থাকাকালীনও এতদিন হয়নি কেন? এই দায়টাও কার? আচ্ছা, এই অডিটটার কারণে জেনে রাখুন যে কি ক্ষতি আমাদের হলো, মানে আমরা কি পেলাম না। এই ব্যালেন্স শিট অডিটের জন্য আমরা, এরা এরা কথায় কথায় বলে না যে কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা। এই ব্যালেন্স শিট অডিটটা না করার জন্য আমরা 14th ফিনান্স এবং 15th ফিনান্সে প্রায় আড়াই আড়াই 5 কোটি টাকা কাছড়াপাড়া পৌরসভা কম পেয়েছি। কাছড়াপাড়ার মানুষের যে টাকাটায় কাছড়াপাড়ার মানুষের সুবিধা হতে পারতো, কাছড়াপাড়ার মানুষ যেটাই কিছু পেতে পারতো, কাছড়াপাড়ার মানুষ পরিষেবা পেতে পারতো, সেইটা আমরা পেলাম না, শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের বোর্ডের অপদার্থতায়। এই আড়াই আড়াই 5 কোটি টাকা 14 ফিনান্স এবং 15 ফিনান্সে আমরা কম পেলাম। সুবিধা সংযোজন, অমৃত প্রকল্পে ইনসেন্টিভ বাবদ অর্থ পাওয়া যায়। যেহেতু ব্যালেন্স অডিট জমা করা হয়নি, সেহেতু কাছড়াপাড়া পুরসভা প্রাপ্ত 3-4 কোটি টাকা থেকে বঞ্চিত। এর দায় কার? জানেন তো, এই ব্যালেন্স শিট অডিট করে দেওয়ার পর এই অমৃত প্রকল্পের থেকে একটা ইনসেন্টিভ পাওয়া যায়। যেহেতু এরা এই ব্যালেন্স শিট অডিটটা করেনি, আমরা এই অমৃত প্রকল্পের এই ইনসেন্টিভটা পেলাম না, যেটাও প্রায় 3-4-5 কোটি টাকা আশেপাশে সমস্ত পৌরসভা পেয়েছে, কিন্তু কাঁচরাপাড়া পৌরসভা পায়নি। কি অদ্ভুত ব্যাপার ভাবুন, যে কাঁচরাপাড়ার মানুষ যে টাকাটা পেতে পারতো, যে টাকা দিয়ে কাঁচরাপাড়ার মানুষের পরিষেবা দেওয়া যেত, সেটা আমরা পেলাম না। কার অপদার্থতা? এই জবাবটা তো স্পষ্টভাবে দিতে হবে। 9 বছর পর অডিট হলো, এক লাইনে একটা কথা হয়ে গেল। আর আমারও আশ্চর্য লাগে যে এই কোন সমাজে মোটামুটি আমরা চলেছি, এত এত মেধাহীনতা কেন? উল্টো দিক থেকে কেউ একটা প্রশ্ন করলো না যে আমি বলছি যে আপনাদেরও তো দায়িত্ব বর্তায়, আপনারা কেউ প্রশ্ন করলেন না যে 9 বছর পর কেন? 9 বছর পর হলো ঠিক আছে, কিন্তু কেন হলো 9 বছর? 9 বছর হলো না কেন? সূত্রের অভিযোগ, ওয়েবসাইটে অডিট রিপোর্ট জমা করতে হয়, কিন্তু ওয়েবসাইটে কাছড়াপাড়া পুরসভার অডিট রিপোর্ট জমার জায়গা পুরো ফাঁকা। সূত্রের বক্তব্য, কাছড়াপাড়া পুরসভা উন্নয়ন ক্ষেত্রে প্রাপ্ত অর্থ থেকে বঞ্চিত হলো। এর ব্যর্থতা কার? আপনি ওয়েবসাইটে এই অডিট রিপোর্ট জমা দিতে হয়। আমি আপনাদের দেখাচ্ছি কাঁচরাপাড়া পৌরসভার এই যে ওয়েবসাইট, দেখুন কাঁচরাপাড়া পৌরসভার ওয়েবসাইট দেখুন। কাঁচরাপাড়া পৌরসভার ওয়েবসাইট, চেয়ারম্যান সাহেবের ছবি জলজল করছেন, সুদর্শন চেয়ারম্যান আমাদের, ভালো কথা। তো এই যে এটাতে যদি যান, এখানে দেখবেন এই যে অডিট রিপোর্ট, এখানে দেখুন অডিট রিপোর্ট নেই।
কাঁচরাপাড়ার মানুষের সেবা, কাঁচরাপাড়ার মানুষের অধিকার ফুস হয়ে গেছে, একদম জলজ্যান্ত। আপনি ফোনটা খুলুন, কাঁচরাপাড়ার ওয়েবসাইটে অডিট রিপোর্ট মারুন, কিছু পাবেন না। অথচ এই অডিট রিপোর্ট ওয়েবসাইটে আপলোড করার কথা। তাহলে এই এই ব্যর্থতাটা কার? চেয়ারম্যানকে জবাব দিতে হবে, বিধায়ককে জবাব দিতে হবে, সাংসদকে জবাব দিতে হবে, তৃণমূল কংগ্রেস দলকে জবাব দিতে হবে যে কাঁচরাপাড়ার মানুষ যে এই পরিষেবাগুলো পেল না, এই 14 ফিনান্সের টাকা, 15 ফিনান্সের টাকা, অমৃত প্রকল্পের ইনসেন্টিভ এই যে পেল না, এই দায় কার? এটা আমার বীজপুরের একজন সাধারণ মানুষ হিসেবে আমার প্রশ্ন থাকলো। পুরপ্রধান থেকে শুরু করে বিধায়ক ও সাংসদকে এর জবাবদিহি করতে হবে। তার কথায় তৃণমূল মানেই দুর্নীতি। আগামী দিনে নিশ্চিত রূপে কাঁচরাপাড়া পুরসভার দুর্নীতি প্রকাশ্যে আসবে। এগুলো হলো না কেন? যেটা হতে পারতো, যে টাকাটা আমাদের প্রাপ্য, কাঁচরাপাড়ার মানুষের যে টাকাটা প্রাপ্য, সে টাকাটা আমরা পেলাম না কেন? এটাই তো প্রশ্ন আমার। 9 বছর বাদে অডিট, তার আগে যে অডিট হলো না, কোনো দুর্নীতি ছিল? ওরা গন্ধ খুঁজে পাচ্ছেন? তো দুর্নীতিতে তো 100 বার এই পৌরসভার দুর্নীতিতে তো খুব বড় ব্যাপার আছে। তো তৃণমূল তো দুর্নীতি ছাড়া তৃণমূল এটা ভাবা যায় না। মানে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তৃণমূল দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না। ফলে যেখানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে ভাববেন সেখানে দুর্নীতি আছে, প্রকাশ পাবে হয়তো আগামী দিনে। কিন্তু শহরবাসী উন্নয়ন থেকে কিন্তু বিচ্যুত হলো। এই লাইবিলিটি কার? এটাই তো আমারও প্রশ্ন, যে এই টাকাটা আমরা পেলাম না, কেন্দ্রীয় টাকা, এই কার ব্যর্থতায় পেলাম না? স্পষ্ট করে উল্লেখ করুন যে অডিট রিপোর্ট আপনি কেন 9 বছর করেন, কেন হয়নি, এটা বলতে হবে তো আমার প্রশ্ন। ওনারাই বলছেন। এটা ভালো জিনিস হচ্ছে দেখুন, যে আমরা বলছি না, ওনারাই বললেন 9 বছর পর অডিট হলো। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে না যে কেন 9 বছর বাদে হলো? 9 বছর কি এর আগের 9 বছর তো উনি চেয়ারম্যান ছিলেন, 4 বছর তার আগে ওনার দলের চেয়ারম্যান ছিলেন, সবটাই তো তৃণমূলের ছিল, তাহলে 9 বছর হলো না কেন? আর না হওয়ার জন্য এই যে টাকাগুলো পেলাম না, এটার দায় তো চেয়ারম্যানকে নিতে হবে, বিধায়ককে নিতে হবে। এরপরে আশা করব একজন নাগরিক, উনি আবার তো সবার কথা জবাব দেন না, এই তো হচ্ছে মুশকিল। আর চেয়ারম্যান, চেয়ারম্যানকে কেউ প্রশ্ন করলে উনি বলেন গরু গাধা ছাগলের উত্তর দেবো না। মানে প্রশ্ন করলে উনি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন, আর আপনারা প্রশ্ন করেন না। আপনারা শুধু আমি দেখি, কিছু মনে করবেন না, আমি সবাইকে বলছি না, একাংশ আছে যারা বোন ধরে বলছেন দাদা কি বলবেন, দাদা কি বলবেন, চেয়ারম্যান শৌচালয় উদ্বোধন করতে যাচ্ছে, এটা খবর হয়। মানে অথচ খবর হয় না যে কাঁচরাপাড়ার মানুষ তার স্বাভাবিক পরিষেবাটা কেন পেল না, ন্যায্য অধিকারটা কেন পেল না, এ প্রশ্ন হয় না। প্রশ্ন হয় শৌচালয় ওপেনিং করতে যাচ্ছে কখন। সুদীপবাবু, আজকে তো সাংবাদিক বৈঠকে আপনি প্রশ্ন তুলছেন, আগামী দিনে আপনাদের বিজেপি নেতৃত্ব এবং কর্মকর্তারা কি পৌরসভার প্রবেশদ্বারে এই প্রশ্ন তুলবেন হাজির হয়ে? একদম এই প্রশ্নটা আমরা তো করব। এই আজকেই কথাটা যেদিন আগের দিন বললো, তারপরে আমি এগুলো দেখলাম, পড়াশোনা করলাম, ঘাটলাম, তারপরে এগুলো বেরোলো। আরো কিছু বেরোবে, আরো আরো অনেক কিছু আছে পৌরসভার, সেগুলো আমরা মাইক লাগিয়ে পৌরসভার সামনে দাঁড়িয়ে মানুষকে, কাঁচরাপাড়ার মানুষকে জানাবো। আর আপনাদের মাধ্যমেও জানাবো, এই যে জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর কি আছে, কোনো ইঙ্গিত পাওয়া যাবে আজকে? আজকে নয়, থাকুক, বেরোবে, আরো অনেক কিছু বেরোবে। সরকারি জমিতে বেআইনি নির্মাণ চলছে।